অভিনয়ের স্বীকৃতি পাওয়াটা এটা একটা বিশাল ব্যাপার। দুজনই মহাতারকা, তবে একজন বিশ্বের বুকে মহাতারকা আর একজন ক্ষুদ্রতম ইন্ডাস্ট্রির মহাতারকা। তবে ভিন্ন দুই রথীর ভিন্ন জায়গার জন্ম হলেও মিল রয়েছে তাদের ভাবনা চিন্তার। যেমন জগৎ বিখ্যাত মাইকেল জ্যাকসনের ইচ্ছে ছিল 150 বছর পর্যন্ত বেঁচে থাকার। 12 জন বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ দিয়ে রেখেছিলেন প্রতিদিন তার স্বাস্থ্যের খুঁটিনাটি পরীক্ষা করার জন্য। মাইকেল কারোর সাথে হাত মেলানোর আগে দস্তানা পরতেন হাতে, মুখে মাস্ক লাগাতেন, অথচ যেদিন তিনি মারা যান সেদিন তার বয়স হয়েছিল মাত্র 50 বছর। আবার মান্নাকে একবার একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল, এই পৃথিবীতে আপনি কতদিন বাঁচতে চান? মান্না সাহেব সেদিন খুব আবেগী হয়ে উত্তর দিয়েছিলেন, বাঁচার খুব ইচ্ছে, অনেক দিন বাঁচতে চাই, কিন্তু ভাগ্যে আর কতদিন আছে জানি না। অথচ মানুষটা হার্ট অ্যাটাক করে ইউনাইটেড হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল মাত্র 40 বছর। অনেক বছর বাঁচার ইচ্ছে তার ছিল, সেটা পূরণ হয়নি। আর সত্যি বলতে আমরা কত পরিকল্পনাই না করি, কত কিছু করব, কিন্তু আমাদের পরিকল্পনার উপর আসল যিনি তিনি জানেন কার জীবনের সময় কত দূর, কার ভাগ্যে কি রয়েছে। তাই এত ইচ্ছা, যাবতীয় হতাশাগ্রস্ত দুনিয়ার জন্য না একজনের উপর ভরসা রাখুন, কারণ তিনিই জানেন আপনার ভবিষ্যৎ। মাইকেল জ্যাকসন বলুন, মান্না বলুন, সালমান শাহ বলুন, পৃথিবীর যত মহাতারকাই বলুন বা জগৎ বিখ্যাত পণ্ডিতদের কথা বলুন, সবাই বাঁচতে চায়, বাঁচতে চেয়েছিল দীর্ঘদিন, কিন্তু পারেনি, সেটি হয়নি। দুনিয়ার নিয়ম অনুযায়ী এসেছেন একা, আবার দুনিয়ার নিয়মেই চলে যেতে হয়েছেন তাদের। ঠিক আমাদেরও এভাবেই যেতে হবে। তাই হতাশাগ্রস্ত না থেকে নিজের জীবনকে সাজান নিজের মতো করে। পরিশেষে একটা কথাই বলতে পারি, মাইকেল জ্যাকসন মান্নার যেমন ইচ্ছে ছিল দীর্ঘদিন বাঁচার, তেমনি আপনার আমারও রয়েছে দীর্ঘদিন বাঁচার, কিন্তু ওই যে একজনের উপর ভরসা করে রাখতে হবে, কারণ তিনিই জানেন আমাদের শেষ গন্তব্য কখন কোথায় থেমে যাবে। দর্শক, আজকের ভিডিও আর বড় করতে চাই না, পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।